হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ঝোল। খুব সহজ এবং সাধারণ একটা রান্না। চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মাংস। হাড় সহ চর্বি সহ একসাথে মিশিয়ে নিয়েছি। এতে মাংসের টেস্ট ভালো আসে। এখন দিয়ে দিব মশলাগুলো। প্রথমে দিয়ে দিব শুকনো লাল মরিচ বাটা 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি বাটা দিছি। তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, একটা টমেটো কুচি, তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে মশলাটা কষিয়েও রান্নাটা বসাইতে পারেন। আমি হাত দিয়ে মেখে একবারে তারপরে বসিয়ে দিব। মাখানো হয়ে গেলে আমি এখন চুলাটা ধরিয়ে দিব। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা 2টা, এলাচ, দারুচিনি। এখন নেড়ে চেড়ে আরেকটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 10 মিনিট। কষানোর পরে অনেকগুলো পানি উঠে এসেছে মাংস থেকে। আবার ডেকে দিব। তার আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আরও 5 মিনিট কষিয়ে নিব। কষানোর মাধ্যমে রান্না হয়ে যাবে মোটামুটি। পরে দিব ঝোলের পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যে যেমন ঝোল খাবেন সে পরিমাণ পানি দিবেন। এখন মিডিয়াম আছে 15 মিনিট রান্না করে নিব। আমার মাংসটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি নেড়ে চেড়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর দিয়ে দিব গরম মশলা। এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন নামিয়ে পরিবেশন করে নিব। দেখলেন তো খুব সহজে হয়ে গেল আমার গরুর মাংসের ঝোল। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।